নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রথা ভেঙে এবার শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ের মন্ত্রী সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় মোট 19টি প্রকল্প আলোচনার তালিকায় থাকলেও সময়ের অভাবে 8টি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়েছে। এর মধ্যে 6টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সবার বাকি অংশ আগামী সপ্তাহে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের টাকার কথা মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে এবং অনেক বিশ্লেষণ করতে হচ্ছে। বিগত দিনের প্রকল্পগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার 3 দিনের সফরে দিল্লি যাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোন মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরের প্রথম দিন 7 এপ্রিল বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও 8 এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া একই দিনে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল ও পেট্রোলিয়াম ও গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। এরপর দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী 10 এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন। আগামী 8 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর 1 মাস 4 দিন পর আগামী 12 মে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে 11তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে 50টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ 36টি আসন পেতে যাচ্ছে। এছাড়া জামাত এনসিপি জোট পাচ্ছে 13টি আসন এবং স্বতন্ত্র 6 প্রার্থী জোটে থাকছে 1টি আসন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জি নিউজ জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব এসেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনাও ছিল, যা পাকিস্তান সহ কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে পৌঁছানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এই প্রস্তাবগুলো অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক। তিনি আরো বলেন, ইরান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না এবং তেহরান ইতোমধ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে একটি আলাদা ও সুস্পষ্ট দাবি দেওয়া ও কাঠামোর চূড়ান্ত করেছে, তবে সেগুলো উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে।